দর্শক, ভোগান্তি কারে কয়? ভোগান্তি কারে কয় সেটার এক নাম হচ্ছে এই একতা এক্সপ্রেস ট্রেন। এই একতা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম একটি পথ পাড়ি দিয়ে রাজধানী ঢাকার সাথে পঞ্চগড়ের সংযোগ স্থাপন করে থাকে। অথচ এই ট্রেনটাতে আজকে আমি জার্নি করেছি বা যারা জার্নি করেন তারা সবাই জানেন যেটাতে কত পরিমাণের ভোগান্তি হয়ে থাকে। এই ট্রেনটা পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত বাঘের মতো আসে, তারপর পার্বতীপুর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত আসার সময় এই ট্রেনটা একেবারে বিড়ালের মতো হয়ে যায়। এমন দুর্ভোগ আর এমন ভোগান্তি, সেটা হচ্ছে যে এই ট্রেনটা পার্বতীপুর থেকে ঢাকা আসতে একটা লোকাল ট্রেনকেও এটাকে সাইড দিতে হয়, ক্রসিং করতে হয়, আরও শিডিউল নানান ধরনের বিপর্যয়ের মধ্যে দিয়ে আজকে এই ট্রেনটা কালকে রাতে 9:10 ছাড়ছে পঞ্চগড় থেকে। আর আজকে এই ট্রেনটা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছে 10:40, অর্থাৎ 13 ঘন্টারও বেশি সময় লেগে গেছে এই ট্রেনটা এখানে আসছে। এতটা একটা সময়, অথচ এই ট্রেনটা যে স্বাভাবিক গতিতেও আসে, তবুও ট্রেনটা আসতে সময় লাগে 9 থেকে 9.5 ঘন্টা। কিন্তু একটু এদিক সেদিক হলেও 10 ঘন্টা 11 ঘন্টা লাগতে পারে, কিন্তু আজকে ট্রেনটা আসছে সময় লাগছে 13 ঘন্টা। যদি আপনি বলেন যে আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ তো আমি তো ট্রেনের ভিতরে ছিলাম, আমি তো দেখেছি যে না লাইন ডুবে গেছে না লাইন ভেঙে গেছে, এমন কোনো সিচুয়েশন তৈরি হয়নি, কিন্তু তারপরেও ট্রেনটা আসতে এত সময় লেগেছে। আমি যখন ট্রেনটা আসলো তেজগাঁও থেকে যখন ট্রেনটা আসছিল, তো দেখলাম তেজগাঁও কিন্তু এটার স্টপেজ নাই, তারপরে ট্রেনটা সেখানে দাঁড়ার পরে ওখান থেকে আসতেছে। তো আমার মনে হলো আমি একটু ভরা পেটে খাই একটা দৌড় দিতাম, তো এই ট্রেনের আগেই চলে আসতাম কমলাপুরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম একটি রোড পার করা এই একতা এক্সপ্রেস ট্রেন, দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যে অবস্থা, এটা যারা চলাচল করেন জার্নি করেন তারাই বোঝেন। আমরা চাই এটা যেহেতু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রুটের একটি গাড়ি, এটার সেবা নিশ্চিত করা হোক, শিডিউলগুলো সেইভাবেই পর্যবেক্ষণ করা হোক, যাতে করে এখানে থাকা যাত্রীরা ভোগান্তিতে না পড়ে। কেননা একটা মানুষ যখন একটা সিটে যখন 8 থেকে 9 ঘন্টা বসে থাকে, তার অবস্থাটা কিরকম হয় এটা নিজে যদি বোধগম্য দিয়ে বিবেচনা করা যায় তাহলেই বোঝা যায়। ধন্যবাদ, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন।